গিয়ার লঞ্চে আপনার অ্যাকাউন্টে কনফার্মেশনের পরে আপনি যাবেন sell.gearlaunch.com এই অ্যাড্রেসে। আপনি যে জিমেইল আইডিতে অ্যাকাউন্ট খুলেছেন সেটিতে লগ ইন করুন। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে 2টা ডোমেইন গিয়ার লঞ্চের সাথে ইন্টিগ্রেট করা। আপনি যদি একাধিক ডোমেইন নিয়ে কাজ করেন তাহলে আপনাকে শুরুতে সিলেক্ট করতে হবে আপনি আপনার কোন ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছেন। আমি এখানে গেলাম। আপনি লগ ইন করার পরে যা দেখতে পারবেন সেটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের একটা সামারি স্ট্যাটিস্টিক্স পাবেন। এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই, আপনি এখানে লাস্ট 30 ডেইজে আপনার কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, প্রফিট কত করেছেন, ভিজিটর কত ছিল, আর কনভার্সন রেট কত, অ্যান্ড 30 ডেজে টোটাল ভিজিটর কেমন ছিল এটা গ্রাফ দেখতে পারবেন। আর স্ক্রল করলে নিচের দিকে পাচ্ছেন পারচেজের গ্রাফ। আপনি এখানে যে টাইম ফ্রেম সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাকে এখানে ডেটা দেখাবে। আমরা ড্যাশবোর্ড দেখলাম, এখন আমরা সেটিংয়ে আসবো। শুরুতে দেখেন আপনাকে আপনার স্টোরের নাম দিতে হবে। নামটা দেখাই, আপনার এটা হচ্ছে আপনার ডোমেইন, রাইট? আপনি যখন আপনার সাইটে আসবেন তখন আপনার এখানে মাউস রাখলে দেখেন গিয়ার লঞ্চ বাংলাদেশ এক্সাম্পল স্টোর সেট আপ দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার স্টোরের নাম, ঠিক আছে? আবার দেখেন, আমরা এটা চেঞ্জ করব, বা আপনি আপনার মতো চেঞ্জ করে নেবেন, আপনার ব্র্যান্ডের নামে চেঞ্জ করে নেবেন। আমি দিলাম কুল টি শার্ট। এখন দেখেন মাউস রাখলে এটা কুল টি শার্ট দেখাচ্ছে, ঠিক আছে? কুল টি শার্ট হচ্ছে আপনার স্টোরের নেম। এবার হচ্ছে টাইম জোন। আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে যে টাইম জোন দিয়েছেন সেই টাইম জোন ইউজ করবেন। আমরা হচ্ছে +6 এশিয়া ঢাকা দিলাম। আপনি যদি টিম করে কাজ করতে চান তাহলে এই পার্টটা আপনার জন্য। অ্যাড টিম মেম্বারে গিয়ে আপনার টিম মেম্বারের ইমেল আইডি দিবেন। আপনি তাকে কি করতে চাচ্ছেন, অ্যাডমিন রাখবেন, ম্যানেজার রাখবেন, নাকি লঞ্চার রাখবেন? যদি অ্যাডমিন রাখেন তাহলে সে সমস্ত ডাটা দেখতে পারবেন, আপনার যেমন অ্যাক্সেস সব কিছুতে আপনার টিম মেম্বারেরও সেম অ্যাক্সেস থাকবে। যদি আপনি ম্যানেজার করেন তাহলে পেমেন্ট এবং স্টোর সেটিংয়ের অ্যাক্সেস ছাড়া বাকি সবই পাবে। আর যদি লঞ্চার করেন তাহলে ক্যাম্পেইন এবং প্রমোশন দেখতে পারবে, কোনো সেলের কোনো ডাটা দেখতে পারবে না। আমি লঞ্চার হিসেবে একজনকে অ্যাড করলাম। আপনার টিম মেম্বার এই ইমেল আইডিতে লগ ইন করতে পারবে। আপনি তাকে যতটুকু অ্যাক্সেস দিয়েছেন সে ঠিক ততটুকুই পাবে। চলে আসি লোগো পার্টে। এখানে একটা রেকমেন্ডেড সাইজ দেওয়া আছে, আপনার লোগো সাইজ এর মধ্যেই রাখবেন। আমরা একটা লোগো আপলোড করি। আসুন দেখা যাক আপলোড করার পর এটা কেমন দেখা যায়। এই যে ঠিক এখানে আপনার লোগোটা চলে এসেছে। আপনি যদি এটা সেন্টারে দেন, আমরা রিফ্রেশ দিই,
সেন্টারে চলে আসছে। আপনার পছন্দ মতো জায়গায় আপনি আপনার ব্র্যান্ডের লোগোটি রাখতে পারেন। আচ্ছা, আর ফেভিকন হচ্ছে এই লোগোটা। আপনার ব্রাউজারের ট্যাবে যে আইকনটা দেখাবে সেটাই হচ্ছে ফেভিকন। আমাদের সাইটে কোনো ফেভিকন নেই বলে এটা এমন দেখাচ্ছে। আসুন আমরা এটা আপলোড করি। আপলোড হয়ে গেছে, দেখি কেমন দেখা যাচ্ছে। একটা রিফ্রেশ দিই। পাশের ট্যাবে আসি, দেখেছেন এখানে একটা চলে আসছে। এই লোগো আর ফেভিকন অবশ্যই ট্রান্সপারেন্ট রাখবেন, মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু ফাঁকা, হ্যাঁ, এর পেছনে কিছু নাই। এখন এটা কীভাবে করবেন, আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার পরে সেভ করার সময় এটা পিএনজিতে .png-তে সেভ করবেন। আপনি যদি শর্টকাট খুঁজেন, যেমন আমি এখানে টি শার্ট লোগো পিএনজি দিয়ে সার্চ দিয়েছি এবং এটা পেয়েছি এবং ইউজ করেছি। আবার এখানে টি শার্ট আইকন পিএনজি লিখে সার্চ দিয়েছি অ্যান্ড ফেভিকন হিসাবে এটা ইউজ করেছি। ঠিক আছে, এবার আসি পিক্সেল। আপনি ফেসবুক পিক্সেল কোথায় পাবেন? আপনার অ্যাড ম্যানেজারে যাবেন, এই আইকনে ক্লিক করবেন, অল টুলস, অ্যাসেট থেকে পিক্সেল। অথবা facebook.com/ads/manager/pixel। আপনি এখানে আসবেন, এই যে আপনার পিক্সেল আইডিটা, কপি করবেন, করে এখানে পেস্ট করবেন অ্যান্ড সেভ। আর ওল্ড ফেসবুক পিক্সেল ইউজ করলে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট আলাদা আলাদা পিক্সেলগুলো এখানে অ্যাড করবেন। গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড গুগল মার্চেন্ট সেন্টার ভেরিফিকেশন আইডি, এটা আমি ডিফারেন্ট একটা ভিডিওটা দেখাই দিব। আপনার গুগল অ্যানালিটিক্স এখানে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, আপনার ভিজিটরের সব ধরনের বিহেভিয়ার আপনি ট্র্যাক করতে পারবেন গুগল অ্যানালিটিক্স যদি আপনি অ্যাড করে থাকেন। অ্যাবান্ডন কার্ট ইমেল যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে কখনো যদি কোনো কাস্টমার একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করে, পেমেন্ট প্রসেসিংয়ে যায় বাট পারচেসটা কমপ্লিট না করেই চলে যায়, তখন গিয়ার লঞ্চ তাকে একটা রিমাইন্ডার ইমেল পাঠাবে যে হেই তুমি তো এটা ভুলে গেছো নিতে। ঠিক আছে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এটা এনাবল করে রাখবেন। ঠিক আছে, যদি ডিসেবল থাকে এনাবল করে দেবেন। সাপোর্ট অপশনে দেখেন, এটা আমাদের একদম ইউনিক একটা ফিচার যেটা আপনি অন্য কোথাও পাবেন না। আমরা এটাকে বলে থাকি ফুললি ব্র্যান্ডেড কাস্টমার সাপোর্ট। দ্যাট মিন্স আপনার ব্র্যান্ডের নামে একটা ইমেল আইডি থাকবে এবং আপনার ব্র্যান্ডের নামে একটা ইউনিক ফোন নাম্বার থাকবে, যেখানে কাস্টমার যদি কোনো কোয়ারির জন্য নক করে তাহলে অফিস থেকে রেসপন্স করবে হচ্ছে আপনার ব্র্যান্ডের নামে। আমরা 90% দিচ্ছি না, 95% দিচ্ছি না, 100% আপনার নিজের ব্র্যান্ড ডেভেলপ করার সুযোগ দিচ্ছি। টি শার্টের গায়ে, প্যাকেটের গায়ে, ওয়েবসাইটে, কল সেন্টারে, ইমেইলে কোথাও গিয়ার লঞ্চের কথা লেখা থাকবে না। আপনার ব্র্যান্ড, সম্পূর্ণ আপনার স্বাধীনতা। ইচ অ্যান্ড এভরিথিং 100% আপনার নিজের ব্র্যান্ডের নামই হবে। এখন আমরা চলে আসি স্টোর ফ্রন্টসে। আপনারা জানেন যে গিয়ার লঞ্চে আপনি মাল্টিপল ডোমেইন নিয়ে কাজ করতে পারবেন। অনেকে এক একটা নিশে এক একটা আলাদা আলাদা ডোমেইন রাখে, অনেকে একই ডোমেইনে ভিন্ন ভিন্ন স্টোর ফ্রন্ট নিয়ে কাজ করে। এখানে কোনো স্টোর ফ্রন্ট ক্রিয়েট করার নেই, আমরা একটা ক্রিয়েট করি। ক্রিয়েট স্টোর ফ্রন্ট যাব, স্টোর ফ্রন্টের নাম দিব। আমি ধরে নিচ্ছি যে আমি এই স্টোরে আমার ডগ রিলেটেড সব টি শার্ট রাখতে চাচ্ছি। আমি এটা নাম দিই ডগ টি শার্ট।
সেভ। এটার ইউআরএলটা কি হবে? yourdomain.com/ কি হবে? আমি দিলাম docs। তার মানে আমার domain/docs এ গেলে docs রিলেটেড সব টি শার্টগুলো পাওয়া যাবে। আমি সেভাবে একটা স্টোর সাজাতে চাচ্ছি। আচ্ছা, সার্চ ইঞ্জিন ডিসপ্লে। আপনি যদি চান আপনার স্টোরটাকে কোনো সার্চ ইঞ্জিন ক্রাউল করবে না, দেখবে না, ইন্ডেক্সিং করবে না, লিস্টিং করবে না, তাহলে আপনি এটা চেক করে দিবেন। আমরা এটা চেক করব না, আমরা চাই মানুষ গুগল সার্চ করে আমাদের শার্টটা পাক। আপনি যদি এটা চেক করে রাখেন তাহলে কোনো কাস্টমার যখন কোনো সার্চ ইঞ্জিন যেমন গুগলে সার্চ করবে তখন আপনার টি শার্টটাকে সার্চ রেজাল্টে দেখাবে না। আমি চাই না এমনটি হোক, আমি চাই আমার টি শার্টটা দেখাক, তাহলে আমার সেল হওয়ার পসিবিলিটিটা বাড়বে। বাট আপনি যদি চান যে আপনার সাইটে কেউ স্পাইং করবে না, আপনার টি শার্ট কম্পিটিটররা দেখবে না, খুঁজে পাবে না, তাহলে দিতে পারেন। এরপর আসি ব্যানার পার্টে। আপনার স্টোরের একদম শুরুতে আপনি একটা ব্যানার অ্যাড করতে পারবেন। এখানে ব্যানারের হাইট এবং ওয়েট দেওয়া আছে, আপনারা এই সাইজে করে নেবেন। এটাও একটা ফেসবুকে কাভার ফটো মতো দেখতে, তাই আপনি চাইলে অনলাইনে সার্চ করে নিতে পারেন অথবা নিজে একটা কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারেন। যেমন আমি ডক ফটো দিয়ে সার্চ দিয়েছি এবং একটা ছবি ইমেজ পছন্দ হয়েছে, যেটা আপলোড করছি। এরকম আসবে দেখতে। আপনি ডেসক্রিপশনে কিছু লিখতে পারেন। আমি ডক কোড দিয়ে সার্চ দিলাম, দেখি কিছু পাওয়া যায় কিনা দেওয়ার মতো। আমি ধরে নিলাম এটা খুব ভালো একটা কোড, আমি এটা ইউজ করতে চাচ্ছি। তাহলে এখানে ফরম্যাটিংয়ে সাইজিং, লেখাটা বড় করতে পারবেন, বোল্ড করতে পারবেন, আপনার মতো আপনি সাজিয়ে নেবেন আর কি। টেক্সট কালার দিলাম রেড। না, আমি সিলেক্ট করে তারপরে এই কালারটা আমি চুজ করলাম, সেভ। এবার দেখেন ক্যাম্পেইনস পার্টটার মধ্যে আপনি একটা নিজের সুবিধার জন্য একটা ট্যাগ ইউজ করবেন যেটা আপনার এসইওর জন্য হেল্পফুল হবে। এছাড়াও আপনি পরবর্তীতে যখন কোনো ক্যাম্পেইন লঞ্চ করবেন, কোনো টি শার্ট আপলোড করবেন, তখন ওই ট্যাগটা ইউজ করলেই টি শার্টটা আপনার এই স্টোরে চলে আসবে। ফর এক্সাম্পল আমি ডগ লিখছি, ডগ ট্যাগটি আমি ইউজ করছি। আমি যখন পরবর্তীতে কোনো টি শার্ট আপলোড করব ডগ নিশের জন্য, তখন আমি ওই ক্যাম্পেইনের ট্যাগে ডগ লিখলেই এই স্টোরে এটা চলে আসবে। পেজটাকে পাবলিশ করে দেব। দেখি এটা দেখতে কেমন হয়েছে। এই হচ্ছে আমার স্টোর, এখানে কোনো টি শার্ট নাই। লেখাটা একটু বড় হয়ে গিয়েছে, আমি এটা ছোট করি।
সেন্টারে দেই, রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, পারফেক্ট, সুন্দর লাগছে। স্টোরের ডেসক্রিপশনে আপনাকে কোডই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার স্টোর সম্পর্কে কিছু কথা এখানে লিখতে পারবেন, ঠিক আছে? রিলেভেন্ট হতে হবে অবশ্যই। আচ্ছা, এবার আমরা চলে আসি ক্যাম্পেইন পার্টে। আমরা শুরুতে ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনের নাম কি দিব? অ্যাংরি ডগ। ক্যাম্পেইনের ইউআরএলটা কি হবে? এই টি শার্টটা কোন ইউআরএলে থাকবে? এই ডিজাইনটার একটা ইউনিক ইউআরএল যেটা আমরা সেট করে দিব। দিলাম অ্যাংরি ডগ। এই ট্যাগ অপশনে আমরা কি দেব? ডগ। একটু আগে আমরা একটা ডগের স্টোর খুলেছি। আমরা যদি এখানে ট্যাগের মধ্যে ডগ দিই তাহলে এই ক্যাম্পেইনটা ওই স্টোরে চলে যাবে। অ্যাড করলাম। আচ্ছা, অর্ডার ফুলফিলমেন্ট, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে লঞ্চ এন্ড ফুলফিলমেন্ট, আর হচ্ছে ইমিডিয়েট ফুলফিলমেন্ট। লঞ্চ এন্ড ফুলফিলমেন্টে আপনি একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত এই ক্যাম্পেইনের জন্য বুকিং নেবেন। ফর এক্সাম্পল, আজকে 24 তারিখ, আমি আজকে এই ক্যাম্পেইনটা লঞ্চ করছি 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের মধ্যে যতগুলো অর্ডার হবে তারপরে এটা প্রোডাকশনে যাবে। এর মধ্যে 5টা অর্ডারও পড়তে পারে, 500 অর্ডারও পড়তে পারে, ঠিক আছে? যতগুলো অর্ডারই পড়ুক না কেন, 30 তারিখে আমার ক্যাম্পেইনটা এন্ড হওয়ার পরেই এটা প্রোডাকশনে যাবে। এখানে সুবিধা হচ্ছে যখন বাল্ক অ্যামাউন্টে অর্ডার আসবে তখন আপনার পার হেড টি শার্টের কস্টিংটা কম পড়বে। আপনার যত বেশি অর্ডার পড়বে, প্রতিটা টি শার্ট বানাতে তত কম খরচ হবে এবং তত বেশি লাভ আপনি করতে পারবেন। আর ইমিডিয়েট ফুলফিলমেন্ট হচ্ছে, প্লিজ কনফার্ম, ওকে, ইমিডিয়েট ফুলফিলমেন্ট হচ্ছে যখন একটা অর্ডার আসলেই ওইটা ফ্যাক্টরিতে চলে যাবে, সাথে সাথে প্রোডাকশন হবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে যাবে। নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। লঞ্চ অ্যান্ড ফুলফিলমেন্টের নেগেটিভ দিক হচ্ছে আপনার কাস্টমারকে কিছু সময় ওয়েট করতে হবে। আপনার ক্যাম্পেইন এন্ড না হওয়া পর্যন্ত এটা প্রোডাকশনে যাচ্ছে না এবং কাস্টমার সেটা হাতে পাচ্ছে না। আর ইমিডিয়েট ফুলফিলমেন্টের নেগেটিভ দিক হচ্ছে আপনার টি শার্টে সবসময় একটা ফিক্সড কস্ট, বেস কস্ট হিসাবে কাটা হবে। যেমন আমি ধরে নিলাম আপনি একটা টি শার্ট লঞ্চ করেছেন ইমিডিয়েট ফুলফিলমেন্টে, কোম্পানি সবসময় $7 কেটে নেবে বেস প্রাইস হিসাবে। এখন আপনার যদি এক ক্যাম্পেইনে একসাথে 50টা অর্ডারও পড়ে, সবসময় $7ই কাটবে। যেটা আপনার লঞ্চ এন্ড ফুলফিলমেন্টে হলে আপনার পার হেড টি শার্টের প্রাইস আরও কম হওয়ার কথা ছিল, প্রফিট বেশি করার সুযোগ ছিল। এখন এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি লঞ্চ এন্ড ফুলফিলমেন্ট করে প্রফিট বেশি করতে চাচ্ছেন নাকি ইমিডিয়েট ফুলফিলমেন্ট দিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করতে চাচ্ছেন, ঠিক আছে? আমরা এটি সিলেক্ট করছি। সোশ্যাল প্রুফ, আপনি যদি চান হাইড করতে যে কতগুলো সেল হয়েছে তাহলে করতে পারেন, এটা আপনার উপর। আর যদি ফাঁকা রাখেন তাহলে লাগবে না, তাহলে এটা আপনার সেল শো করবে। আচ্ছা, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আপনি এখানে নাম্বার অফ টি শার্ট অ্যাড করে দিতে পারেন যে এতগুলো সেল হয়েছে, এটা আপনার ক্যাম্পেইনে দেখাবে। ফর এক্সাম্পল, আমি এখানে দিলাম 30, তাহলে আমার ক্যাম্পেইনে দেখাবে 30 সোল্ড। যদি এটা মিথ্যা, মানে এটা কাস্টমারের একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট দেয় যে আচ্ছা এতগুলো সেল হয়েছে তাহলে আমি একটা এতজন মানুষ কিনেছে তাহলে আমি একটা কিনি। নাও পিক্সেল, আমরা একটু আগে যে পিক্সেলটা দেখেছিলাম সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পিক্সেল। আপনার ওয়েবসাইটের সমস্ত ডেটা ওই পিক্সেলে জমা হবে। আর এখানে আপনার জন্য একটা অপশন আছে যে ক্যাম্পেইনে আলাদা আলাদা পিক্সেল ইউজ করা। আপনি যদি চান যে আপনার একটা
ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনের ডেটা আপনি অন্য একটা পিক্সেলে নেবেন, তাহলে আপনি এটা নিতে পারেন। আপনি যদি এখানে আপনার ডিফল্ট পিক্সেলের থেকে ডিফারেন্ট একটা পিক্সেল আইডি দেন, তাহলে এই পিক্সেলে আপনার এই ক্যাম্পেইনের, আমরা এখন যে ক্যাম্পেইনে লঞ্চ করতে যাচ্ছি অ্যাংরি ডগ, সেই ক্যাম্পেইনের ডেটাগুলোই শুধুমাত্র জমা হবে। ঠিক আছে, আমি সাজেস্ট করব যে এক একটা নিশে এক একটা পিক্সেল ইউজ করার জন্য। ধরেন আপনার ডগ নিশে 20টা টি শার্ট আছে, আপনি এই 20টা টি শার্টে একটা পিক্সেল ইউজ করেন। আবার নার্স নিশে আপনার 50টা ডিজাইন আছে, ওই 50টা ডিজাইনে আবার আপনি 8টা পিক্সেল ইউজ করেন। বাট যদি আপনার নিশ বেসড ওয়েবসাইট হয়, যেমন আপনার ওয়েবসাইটে শুধু একটা নিশের প্রোডাক্টই থাকবে, তাহলে দরকার নেই, তাহলে ডিফল্ট পিক্সেলটাই, আমরা যে ওয়েবসাইটের যে পিক্সেলটা একটু আগে ইনস্টল করেছিলাম সেটা যথেষ্ট। দেন ক্যাম্পেইন ডেসক্রিপশনে আপনি লিখলেন সেভ দিলাম। ওকে, এখন আমরা ডিজাইনে চলে আসি। প্রথমে ড্যাশবোর্ডে ছিলাম, তারপর সেটিং, এখন ডিজাইন। এমনি একটা টেস্ট ডিজাইন আপলোড করি। আচ্ছা, আমরা এটা সাইজিং করি। আমরা যখন আপলোড করব তখন এটা কয় কালার চলে আসবে, ডিজাইনটা কয় কালার আছে এটা চলে আসবে অটোমেটিকলি। আপনারা চাইলে ব্যাকেও ডিজাইন করতে পারবেন। ব্যাকে গিয়ে আপলোড, সেম ডিজাইনটা আপলোড করি এমনি দেখানোর জন্য। ঠিক আছে, ব্যাকেও সেভ হয়ে যাবে। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড প্রোডাক্টে যাই, অ্যাপারেল সিলেক্ট করা আছে, নেক্সট। আমরা এখানে অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারবো, টি শার্ট, হুডি, ট্যাঙ্ক টপস, কিডস টি শার্ট, সোয়েটার। ঠিক আছে, আমি সবগুলো সিলেক্ট করছি। লিমিটেশন নিয়ে আপনি সব অ্যাড করতে পারেন। অ্যাড, আবার অ্যাড প্রোডাক্টে যাই। এবার আমরা মগ অ্যাড করব। দুই ধরনের মগ আছে, 11 ওজি আর 15 ওজি। আমরা দুইটা সিলেক্ট করলাম, অ্যাড। আপনি কালার চুজ করতে পারবেন, ব্ল্যাক, গ্রিন, তাহলে সব কালার দিতে পারেন। সেভ। ঠিক আছে, যে ব্ল্যাকে কেমন আছে, ফ্রন্টে কেমন দেখা যাবে, ব্লুটাতে কেমন দেখা যাবে, গ্রিনে কেমন দেখা যাবে। ঠিক আছে, আপনি প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা কালার অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে একটা প্রোডাক্টের উপরে রাখতে পারবেন। আমি এটা উপরে দিতে চাচ্ছি, অথবা এটাকে উপরে দিতে চাচ্ছি, রাখলাম। এই তো, এইভাবে সেট করতে পারবেন। মগের মধ্যে কালার চুজ করতে পারবেন। মগ দুই কালার আছে আপাতত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুটি অপশন দিলাম। মগে কেমন দেখা যায় দেখি। মগের ডিজাইন কেমন লাগে।
ঠিক আছে, এই তো আপনি চাইলে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এরপর লঞ্চেস, সবকিছু রেডি আছে, আমরা এখন লঞ্চ করব। লঞ্চ নাও, ব্যাস লঞ্চ হয়ে গিয়েছে। আমরা দেখি কেমন লাগছে। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন পেজ, টাইটেল, দেন ডেসক্রিপশন, প্রোডাক্ট স্টাইল থেকে প্রোডাক্ট চুজ করতে পারবে। প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যে কয়টার কালার চুজ করেছিলাম শুধু সেগুলো দেখাচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্টের জায়গায়। কালার চুজ করতে পারবে, সাইজ চুজ করতে পারবে, চার্ট দেখতে পারবে। আমরা দিয়েছিলাম ফার্স্ট ফ্যাক্টরে 30 সোল্ড, সেটা দেখাচ্ছে। মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করতে পারবে। আর যেখানে সোশ্যাল শেয়ার বাটন আছে, শিপিং ইনফো আছে, রিটার্ন পলিসি দেওয়া আছে। এখানে মাউস রাখলে জুম করে দেখাবে, ব্যাক সাইড দেখতে কেমন সেটাও দেখা যাবে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের স্টোরের কি অবস্থা। আমরা যে ডগের যে স্টোরটা করেছি ওখানে কি অবস্থা। আমরা ডগের যে ক্যাম্পেইনটা লঞ্চ করেছি, রিফ্রেশ দেই ডগের স্টোরটা, দেখেছেন এখানে চলে আসছে। এই আমাদের ডগের স্টোর, এখানে ডগের ক্যাম্পেইনটা চলে আসছে। আমি যত ক্যাম্পেইন অ্যাড করবো তত এখানে অ্যাড হতে থাকবে। এবার আমরা চলে যাই অ্যাডভার্টাইজে। আপনি আপনার অ্যাড কপির এবি টেস্টিং করতে পারবেন বিভিন্ন ইউআরএল সেটআপের মাধ্যমে। গিয়ার লঞ্চের বাই ডিফল্ট যেগুলো আছে অ্যাভেলেবেল প্রোডাক্টস, এখানে দেখেন প্রোডাক্ট সিরামিক 11 হয়ে গেছে। 11 ওজি মক সিলেক্ট করেছি আমি, কালার চুজ করলাম হোয়াইট, এখানে হোয়াইট হয়ে গেছে। আমি ব্যাক চুজ করলাম, ব্যাক। আমি এখন এই ইউআরএলটা অ্যাডে ইউজ করব। আমি 11 ওজি সিরামিক মগ হোয়াইট কালার ব্যাকের ডিজাইনটা দিয়ে অ্যাড দিচ্ছি এবং এই অ্যাডের পারফরমেন্স আমি চেক করতে চাই। ঠিক আছে, এই জন্য আমারটা ইউনিক ইউআরএল হচ্ছে এটা। ঠিক আছে, আবার আমি চাচ্ছি নিজের কাস্টমাইজ ইউনিক ইউআরএল, তখন এখানে লিখতে পারবো। যেমন আমি ফেসবুক অ্যাডের জন্য যেই ইউআরএলটা, সেটার কি দিলাম ফেসবুক, ভ্যালু দিলাম এফবি। দেখেছেন এখানে ফেসবুক ইজ ইকুয়াল টু এফবি চলে আসছে। আমি এই ইউআরএলটা নিয়ে ফেসবুক মার্কেটিং করব। আবার পিন্টারেস্টের জন্য এই ইউআরএল দিয়ে আমি পিন্টারেস্ট মার্কেটিং করব। এভাবে আমি চেক করতে পারবো আমার কোন ট্রাফিক মেথড থেকে, আমার কোন অ্যাডের ডিজাইন থেকে, আমার কোন কালারের টি শার্ট বা মগ থেকে বেশি রেসপন্স বা সেল আসছে। আমি প্রতিটা আলাদা আলাদা চেক করতে পারবো, এটাকে বলে এবি টেস্টিং। আমি এখান থেকে রিমুভ করতে পারবো চাইলে, আবার ভেরিয়েবল অ্যাড করতে পারবো। আর আর জিএ ভেরিয়েবল মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স ভেরিয়েবল, গুগল অ্যানালিটিক্স ইউজারদের জন্য এটা। ঠিক আছে, প্রমোশনে চলে যাই। আপনার কাস্টমারকে আপনি প্রমোশনাল অফার দিতে পারবেন এই পেজ থেকে। আপনি আপনার একটা ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনে অথবা একটা স্টোর ফ্রন্টের সমস্ত ডিজাইনে প্রমোশনাল অফার দিতে পারেন। আমরা ক্রিয়েট প্রমোশনে যাই, প্রোমো কোড দিলাম ফ্রি শিপিং।
র্যান্ডম কোডও জেনারেট করতে পারেন চাইলে। আপনি কি ধরনের ডিসকাউন্ট দিতে চাচ্ছেন? যদি ডলার ডিসকাউন্ট হয় তাহলে কত ডলার দিতে চাচ্ছেন? যেমন আমি দিলাম $2 ডিসকাউন্ট। এটার এক্সপায়ার কবে হবে? যদি সিলেক্ট না করেন তাহলে কখনোই এক্সপায়ার হবে না। আর একটা এক্সপায়ার ডেট সিলেক্ট করতে পারেন। ক্রিয়েট প্রমোশন দিলে প্রমোশন অফার ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা ক্রিয়েট করি। $10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি আমি। আরেকটা ক্রিয়েট করি। ফ্রি শিপিং। এই 3টা প্রমোশনাল কোড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনি যখন প্রমোশন অফার করবেন তখন কিভাবে করবেন দেখেন। আপনার ডোমেইন স্ল্যাশ ক্যাম্পেইনের নাম, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, PR ইজ ইকুয়াল টু প্রোমো কোড। প্রোমো কোড কোনটা? এই যে এগুলো হচ্ছে প্রোমো কোড। আমি একটা এক্সাম্পল দেখাই। এই পুরোটা কপি করি, পেস্ট। এখন দেখেন ইওর ক্যাম্পেইনের জায়গায় ক্যাম্পেইন কোডটা দেব। আমরা একটু আগে একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যার ইউআরএল এর নাম দিয়েছি অ্যাংরি ডগ। আচ্ছা, প্রোমো কোড কোনটা হবে? আমি এটা দেখাই। এই প্রোমো কোড ওয়ার্ডটার পরিবর্তে আপনি ওইটা পেস্ট করে দিবেন। দেখি কি আসে। Congratulations, you will receive free shipping within US on your purchase. কারণ আমাদের ফ্রি শিপিং এর প্রোমো কোডটা আমি এখানে ইউআরএল এর মধ্যে ইউজ করেছি। ঠিক আছে, আমি যদি 10% ডিসকাউন্টটা ইউজ করি, এই হচ্ছে প্রোমো কোড, কপি, এন্টার। দেখেছেন 10% ডিসকাউন্ট চলে আসছে। এবার আমি এই লিঙ্কটা নিয়ে অ্যাড দিব বা এই লিঙ্কটা মার্কেটিংয়ে ইউজ করব। আমি যদি ডলার ডিসকাউন্টের লিঙ্কটাকে মার্কেটিং করতে চাই তাহলে প্রোমো কোড কপি করব, এটা PR ইজ ইকুয়াল টু এর পরে কোড হবে এটা, এন্টার। $2 ডিসকাউন্ট দেখাচ্ছে। যখন কাস্টমার এই ইউআরএল এর মাধ্যমে পৌঁছাবে তখন অটোমেটিকলি এখানে অফার শো করবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই। আমরা স্টোর সেট আপ করেছিলাম ডগস, তাই না? এখন আমরা স্টোরের মধ্যে ডিসকাউন্ট দিতে চাচ্ছি। কোয়েশ্চেন মার্ক PR ইজ ইকুয়াল টু কপি, কোয়েশ্চেন মার্ক PR ইজ ইকুয়াল টু এই হচ্ছে প্রোমো কোড, কপি করলাম, পেস্ট করলাম। এবার দেখি কি হয়।
দেখেন এই স্টোরের সবগুলা ক্যাম্পেইনের মধ্যে সে প্রমোশনাল অফারটা পাবে। তার মানে এখানে যত টি শার্ট আমি দিব না কেন সবগুলাতেই ডিসকাউন্ট পাবে যদি আমি স্টোরের ইউআরএল এর পরে প্রোমো কোডটা ইউজ করি। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার চলে আসি ক্যাম্পেইন স্ট্যাটসে। আপনি এখানে আপনার অনুযায়ী ইউআরএল এর পাথ অনুযায়ী ইভেন্ট ট্যাগ অনুযায়ী সমস্ত রেজাল্ট দেখতে পারবেন, সমস্ত ডেটা দেখতে পারবেন। আপনার প্রফিট কত হচ্ছে, ভিজিটর কোথা থেকে আসছে, ভিজিটরের রেশিও কেমন, মার্কেটিং ভ্যারিয়েবলস কী কী আছে, সমস্ত ডেটা আপনি দেখতে পারবেন। ইভেন্ট টাইম অনুযায়ী দেখতে পারবেন। লঞ্চে যাই, এটা স্ট্যাটের মতোই, বাট আপনি কতগুলো ক্যাম্পেইন লঞ্চ করেছেন সেগুলো দেখতে পারবেন। আপনি অটো রিলঞ্চ অন করে রাখতে পারবেন। আপনি আনলিমিটেড টাইম একটা ক্যাম্পেইন রিলঞ্চ করতে পারবেন। সবচেয়ে রিসেন্ট ক্যাম্পেইনটাই উপরে দেখাবে। তারপর অর্ডার পেজটা দেখতে এমন হবে। আপনার অর্ডার নাম্বার, অর্ডারের স্ট্যাটাস, এটা কি প্রোডাকশনে চলে গিয়েছে নাকি মাত্র পারচেজ হয়েছে, ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইন ট্যাগস, কাস্টমারের নাম, কাস্টমারের ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, পেমেন্ট কবে করেছে, কখন করেছে, কয়টা আইটেম পারচেস করেছে এবং কত ডলার, সমস্ত ডেটা আপনি এখানে পাবেন। আর এরপর কাস্টমার ট্যাবে আপনি কাস্টমারের সমস্ত ডিটেল পাবেন, তাদের নাম, ইমেল অ্যাড্রেস, কখন কিনেছে, যে প্রোডাক্ট কিনেছে তার ট্যাগ কী ছিল, আপনি কত রেভিনিউ পেয়েছেন, কয়টা অর্ডার হয়েছে, কোন কান্ট্রি, কোন স্টেট, জিপ কোড কত, সবই পাবেন। আপনি যদি কাস্টমার ইমেল অ্যাড্রেস ডাউনলোড করতে চান তাহলে এখানে জাস্ট ট্যাগ দিবেন। ধরুন আমি ডগ ট্যাগ দিয়েছিলাম শুরুতে, এখানে ট্যাগ দিবেন অ্যান্ড ডাউনলোড সিএসভি। তাহলে ডগ ট্যাগের প্রোডাক্ট যে সকল কাস্টমার কিনেছে তাদের ডেটা এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি এই ইমেলগুলোতে মেইল মার্কেটিং করতে পারেন এবং ফেসবুক কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারেন। অ্যান্ড ফাইনালি সবচেয়ে ফেভারিট পার্ট, পে আউটস। আপনি পেওনিয়ার, পেপ্যাল অথবা ওয়াইর ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন। আপনার রিকোয়েস্ট পে আউট দেওয়ার 24 আওয়ার্সের মধ্যে আপনার পেমেন্টটা চলে যাবে। একটা কমপ্লিট স্টোর দেখতে এমন হবে। একটা প্রোডাক্টে ক্লিক করা হলো, দেন কালার চুজ করা হলো, কন্টিনিউ শপিং দিলে সে আবার স্টোরে ফেরত যাবে এবং আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবে, অথবা সিকিউর চেক আউট দিয়ে সে বেরোয় যেতে পারবে। এটাও কার্টে অ্যাড করলো, সাপোজ দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে কার্টে, সিকিউর চেক আউট দিলে সে আরও কিছু রিলেটেড প্রোডাক্ট সাজেশনে দেখতে পারবে। এ হচ্ছে আপসেলের এক্সাম্পল। যখন সে একটা কিনবে তারপর তাকে একটা পপ আপের মাধ্যমে ডিসকাউন্ট অফার দেওয়া হবে। এখন আমরা হোম পেজ ডিজাইন করা শিখব। আমাদের বর্তমান হোম পেজের অবস্থা হচ্ছে এরকম, কিছুই নাই। এটা সাজানোর জন্য শুরুতে যাব স্টোর ফ্রন্টসে। স্টোর ফ্রন্ট হোম পেজে ক্লিক করি। এখানে একটা ব্যানার আপলোড করতে হবে যেটা হোম পেজের ব্যানার হিসাবে থাকবে। আমি একটা ব্যানার আপলোড করি। এটা একটা স্যাম্পল ব্যানার। আপনারা ব্যানারের ডিজাইন করানোর সময় ব্যানারের মধ্যে আপনার ইউনিক ফোন নাম্বারটি এবং ইউনিক ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেখে এটা কেমন দেখা যাচ্ছে। ব্যানার আপলোড করার পর এটা এমন লাগছে দেখতে। ব্যানারের ক্ষেত্রে কিছু সাজেশন দেই। আপনি চাইলে আপনার হাই কনভার্টেড একটা ডিজাইন, যেটা মনে হচ্ছে অনেক বেশি সেল হবে কিংবা হচ্ছে, সেটাকে এরকম রেখে ব্যানার ডিজাইন করতে পারেন। ফাদার্স ডে, মাদার্স ডের মতো বিভিন্ন দিবসের আগে আপনার হোম পেজের ব্যানারটা এরকম করে সাজাতে পারেন। আবার আপনি যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে সেটা আপনার হোম পেজের ব্যানারে দিতে পারেন। ঠিক আছে?
আমাদের হোম পেজটা দেখতে এখন এরকম আছে, এখানে কোনো ক্যাম্পেইন নাই। আমরা এখন হোম পেজে ক্যাম্পেইন অ্যাড করব। হোম পেজে ক্যাম্পেইন অ্যাড করার জন্য আমরা ক্যাম্পেইন ট্যাবে যাই, যে কোনোটা ক্যাম্পেইন চুজ করি, ক্যাম্পেইনের সেটিংয়ে যাব। জাস্ট এখানে আমরা ট্যাগে স্টোর ফ্রন্ট ওয়ার্ডটা ইউজ করব। চলে আসছে সাজেশনে, এন্টার দিই, রিফ্রেশ দিই। দেখেছেন আপনার এই ক্যাম্পেইনটা হোম পেজে চলে আসছে। দ্যাট মিনস আপনার যে সমস্ত ক্যাম্পেইনে স্টোর ফ্রন্ট ওয়ার্ডটা ট্যাগ হিসাবে ইউজ হবে সে সমস্ত ক্যাম্পেইন হোম পেজে শো করবে। আপনি যতগুলো ক্যাম্পেইনে ট্যাগসের মধ্যে স্টোর ফ্রন্ট ওয়ার্ডটা ইউজ করবেন ততগুলো ক্যাম্পেইন আপনার হোম পেজে দেখাবে। অ্যান্ড হোম পেজের ডেসক্রিপশনে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনার ব্র্যান্ডের ইমেল আইডি, ফোন নাম্বারটি এখানে দিতে পারেন, অথবা আপনার ব্র্যান্ডের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, সেগুলো অ্যাড করতে পারেন। ওটা দেখাই কীভাবে অ্যাড করবেন। ধরে এটা আপনার ফেসবুক পেজের লিঙ্ক, এটা ডিসপ্লে কি নামে করবে? ফেসবুক, অথবা লাইক আস অন ফেসবুক। টাইটেল দিলেন, টার্গেট দিব নিউ উইন্ডো। যখন কেউ ক্লিক করবে তখন নিউ উইন্ডো খুলে যাবে। ওকে, সেভ করি। একইভাবে আপনি পাশাপাশি টুইটার, ইউটিউব চ্যানেল, পিন্টারেস্ট এগুলো দিতে পারবেন। রিফ্রেশ দেখি কি অবস্থা। এখানে ফেসবুক পেজ চলে আসছে। আশা করি ড্যাশবোর্ড এবং অ্যাডমিন প্যানেল নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ।